ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নিল। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের উপরও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ, যাতে কোটি কোটি ডলারের বাণিজ্য ধসে পড়বে মোদী সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে সুতা, আলু, গুড়, দুধ ও দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টিভি, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ এবং মার্বেল স্ল্যাব আমদানি করা যাবে না। অর্থাৎ ভারতের এসব পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের পূর্ব সীমান্তে নতুন বাস্তবতা হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে আরাকান আর্মি। মায়ানমারের রাখাইন রাজ্যের প্রায় পুরোটা এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশের সামনে রোহিঙ্গা প্রত্যাবাসন, আরাকান আর্মি এবং আরাকানের ভূ রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এক জটিল সমীকরণ উপস্থিত। এদিকে আরাকান আর্মির সাথে ভারতের শক্ত যোগাযোগের খবর এরই মধ্যে এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। আরাকানকে ঘিরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকি আরও প্রকট আকার ধারণ করছে। আরাকানের সাথে ভারত হাত মিলিয়ে এটাই ফরমান দেয় যে তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে এবং বাংলাদেশের তারা বন্ধু রাষ্ট্র নয়, তারা হয়েছে বাংলাদেশের শত্রু রাষ্ট্র। এবং তারা মুখে মুখে গিয়ে বেড়ায় বাংলাদেশের নাকি বন্ধু রাষ্ট্র, অথচ তারা পিছিয়ে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। সেই কারণেই বাংলাদেশের পক্ষ থেকে এবং ডক্টর ইউনূস ভারতের উপর যে কোনো জিনিসে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছেন এবং ভারত থেকে বাংলাদেশে যেসব জিনিসের আমদানি হতো সেসব জিনিসে এখন আমদানি হবে না। তার মানে মোট কথা হয়েছে, ভারত থেকে বাংলাদেশে কোনো জিনিস আসতে পারবে না। দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন কিছু অংশে, এবার দেখুন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। দর্শক, আসুন এবার আমরা দেখে আসবো আরাকানের সাথে ভারত হাত মিলিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। এবং তার আগে দেখে আসবো ডক্টর ইউনূস ভারতের উপর যে কোনো জিনিসে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের পূর্ব সীমান্তে নতুন বাস্তবতা হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে আরাকান আর্মি। মায়ানমারের রাখাইন রাজ্যের প্রায় পুরোটা এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশের সামনে রোহিঙ্গা প্রত্যাবাসন, আরাকান আর্মি এবং আরাকানের ভূ রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এক জটিল সমীকরণ উপস্থিত। এদিকে আরাকান আর্মির সাথে ভারতের শক্ত যোগাযোগের খবর এরই মধ্যে এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। আরাকানকে ঘিরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকি আরও প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আরাকানে রোহিঙ্গাদের ফিরে যাওয়া। আর রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে আরাকান আর্মির উত্থানকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও সম্প্রতি বিষয়টা স্বীকার করে নিয়েছেন। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এদিকে আরাকান আর্মিকে ঘিরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য নতুন দুই হুমকি দেখা যাচ্ছে। প্রথমত, প্রকাশ্যে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির সশস্ত্র উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। দ্বিতীয়ত, 5 আগস্টের পর আরাকান আর্মির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ। সম্প্রতি বাংলাদেশের মায়ানমারের থানচির রোমাক্রি ঝর্ণার কাছে সাঙ্গু নদীর তীরে দুর্গম এলাকায় পাহাড়ি সম্প্রদায়ের এক বর্ষবরণ অনুষ্ঠানে আরাকান আর্মির সদস্যদের যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এই উৎসবের বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি আরাকান আর্মি সংশ্লিষ্ট একটি পতাকাও উঠতে দেখা যায়। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, রোববার 20 এপ্রিল আরাকান আর্মির সেসব সদস্য থানচির রোমাক্রি, তিন্দু সহ বিভিন্ন জায়গা থেকে সাঙ্গু নদী পথে 19টি ইঞ্জিন চালিত নৌকাযোগে সীমান্তের ওপারে চীন রাজ্যের লাবোয়া ক্যাম্পের দিকে চলে গিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা এই ব্যাপারটিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন। যদিও এটি এখনও ততটা জটিল আকার ধারণ করেনি, তবে একে অ্যালার্মিং নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন একাধিক নিরাপত্তা বিশ্লেষক। এদিকে মায়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে তিনি এও মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতির ক্ষেত্রে আরাকান আর্মি সবচেয়ে বড় বাধা। আরাকান আর্মিকে নন স্টেট অ্যাক্টর হিসেবে গণ্য করে তাদের সাথে বাংলাদেশের যোগাযোগ আছে বলে জানিয়েছেন সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পক্ষের সঙ্গে যোগাযোগ আছে, আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সম্প্রতি প্রকাশিত এশিয়া সংক্রান্ত এক প্রতিবেদনে জানানো হয়, 5 আগস্ট 2024 বাংলাদেশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আরাকান আর্মির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলে ভারত।
5 আগস্টের পর আরাকান আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকও করেছে নয়াদিল্লি। এছাড়া মিজোরামের মুখ্যমন্ত্রী ও রাজ্যের শীর্ষ কর্মকর্তারা আইজলে আরাকান আর্মির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। আর এ যোগাযোগগুলো গড়ে উঠেছে ভারতের কেন্দ্রীয় সরকারের ইচ্ছায়, এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে। আরাকান আর্মির সংশ্লিষ্টতায় বাংলাদেশের সীমান্তে যেন কোনো পক্ষ অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আরাকানে রোহিঙ্গাদের ফিরে যাওয়াকে ঘিরে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরাকানের জটিল ভূরাজনৈতিক সমস্যা। একদিকে আরাকানে কোনো কার্যকর সরকারের নিয়ন্ত্রণ নেই, যে সরকারের উপর বাংলাদেশ সরকার ভরসা করতে পারে। অন্যদিকে আরাকান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে ভারসাম্যমূলকভাবে কাজে লাগানোর চ্যালেঞ্জও রয়েছে। এখন মায়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশকে একসাথে আরাকান আর্মি এবং মায়ানমারের সামরিক জান্তা দুই পক্ষের সাথে সমন্বয় করতে হবে। একই সাথে যুক্তরাষ্ট্র চীনের সাথে কূটনৈতিক ব্যালেন্স করার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় করতে হবে। সব মিলিয়ে দেশের সার্বভৌমত্বের উপর যে কোনো প্রকার আঘাত যেন শক্ত হাতে সতর্কতার সাথে প্রতিরোধ করা হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নিল। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের উপরও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ, যাতে কোটি কোটি ডলারের বাণিজ্য ধসে পড়বে মোদী সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে সুতা, আলু, গুড়, দুধ ও দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টিভি, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ এবং মার্বেল স্ল্যাব আমদানি করা যাবে না। অর্থাৎ ভারতের এসব পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবশ্য বাংলাদেশের বস্ত্রশিল্পে একটি বড় পরিবর্তন আনতে পারে, কেননা পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতার প্রায় 90% ভারত থেকে আসে। বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপটি এসেছে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, যারা স্থানীয় সুতা উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়ে আসছিলেন। যদিও বাংলাদেশ চীন এবং তুরস্ক থেকেও সুতা আমদানি করে, তবে ভারতীয় সুতার আধিপত্যই ছিল বেশি। এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছিল। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স মন্তব্য এবং বাংলাদেশের চীন ঘনিষ্ঠ নীতিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হতে থাকে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু একটি পাল্টা ব্যবস্থাই নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ এখন আর ভারতের উপর একতরফা নির্ভরশীল নয়। দেশটি তার অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় সচেষ্ট এবং প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। এই পদক্ষেপ বাংলাদেশের বস্ত্রশিল্পে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পথ সুগম করতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও স্বল্প মেয়াদে কিছু চ্যালেঞ্জ থাকবে। এতদিন বাংলাদেশকে মোদী সরকার দুর্বল প্রতিবেশী বানিয়ে চাপের মুখে রেখেছিল। সেই বাংলাদেশই এখন পাল্টা চাল দিয়ে ভারতীয় পরিকল্পনাগুলিকে ঘায়েল করছে। ভারতের একতরফা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ছিল সেই চাপের কৌশলের একটি অংশ। যদিও ভারতের দাবি ছিল বন্দরে চাপ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল বাংলাদেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটি প্রচ্ছন্ন প্রচেষ্টা। কিন্তু এবার সেই পরিকল্পনা ভারতীয় অর্থনীতির গলায় ফিরে এসেছে বুমেরাং হয়ে। ভারত প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত, যা কোটি কোটি ডলারের বাজার তৈরি করেছিল। এবার সেই আমদানির উপর বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের ব্যাখ্যায় রয়েছে কৌশলী মন্তব্য, এই সিদ্ধান্ত কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং দেশীয় শিল্পকে রক্ষা ও উৎসাহ দেওয়ার জন্য নেওয়া হয়েছে। এর ফলে ভারতের বস্ত্র খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ব্যাপক ধাক্কার মুখে পড়েছে। বস্ত্র ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদী সরকারের প্রতি। তাদের মতে কূটনৈতিক দূরদর্শিতার অভাবেই এই ক্ষতির মুখে পড়তে হয়েছে। এরই মধ্যে 5 আগস্ট রাজনৈতিক অজুহাত দেখিয়ে ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয়। এর ফলে কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের হোটেল, হাসপাতাল, শপিং মলগুলোতে কার্যত পর্যটক শূন্য হয়ে পড়ে। চিকিৎসা ও কেনাকাটার জন্য বাংলাদেশিদের উপস্থিতির উপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠান এখন চরম ক্ষতির মুখে। বাংলাদেশ এখন আর শুধু ভারত নির্ভর বাণিজ্য চক্রে আবদ্ধ থাকতে চায় না, বরং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যোগদানে আগ্রহ দেখাচ্ছে। এই জোটে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15টি প্রভাবশালী দেশ, যারা মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক নতুন অধ্যায়। চীনের পক্ষ থেকেও এই উদ্যোগে রয়েছে নীরব সমর্থন। আজকের বাংলাদেশ আর চুপ থাকা দেশ নয়, আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান সাহসের সঙ্গে জানিয়ে দিচ্ছে। অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে নেওয়া প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্তই প্রমাণ করছে বাংলাদেশ আজ আত্মবিশ্বাসী, দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতির এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড়।
ভারত থেকে বাংলাদেশে এখন আর কোনো জিনিস আমদানি হচ্ছে না, এই কারণেই তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। তাছাড়া অন্য অন্য দেশে তারা বর্তমানে হাত মিলায়। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।